আমাদের করতে হবে। আমার বাবা আমাকে এমনি আমি বেতন মকুবের জন্য ম্যামের কাছে গিয়েছিলাম, ম্যাম কোনো টাকা কমাই নেয় আর বলছিল যদি টাকা দিতে না পারিস তাহলে স্কুলে কেন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্লাস বাউন্ডারি না করার না আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তাকে আমি আলটিমেটাম আমি তার কোনো অভিযোগ নেই, আমরা ইউনূস স্যারের কাছে যে অভিযোগ দিয়েছি আমাদের টুনসার আসাদ একাডেমির প্রধান শিক্ষিকার ব্যাপারে, তো অভিযোগের হাইলাইটসগুলো আমি বলি। প্রথম হচ্ছে যে অতিরিক্ত বেতন নিচ্ছে উনি আসার পর থেকে অতিরিক্ত বেতন এবং বিভিন্ন অন্যায় গার্ডিয়ানের সাথে দুর্নীতি করার কারণে এবং অনিয়মের কারণে এখানে গার্ডিয়ানরা ওনাদের সন্তানদেরকে দিতে আশ্বস্ত না। আমি ভালো রেজাল্ট করেছি স্কুল থেকে, আমি বলছি আমি অন্য স্কুলে ট্রান্সফার হবো বা আমার ম্যামকে বলছি ম্যাম আমাকে টিসি দেন, আমার গার্জিয়ান এসে বলছি যে ম্যাম টিসি দেন, ম্যাম আমাকে বলছে টিসি দেওয়া যাবে না। বলছি ম্যাম আমাকে কেন টিসি দেওয়া যাবে না? ম্যাম বলছে তুমি আগে 3000 টাকা দাও, তারপরে তোমাকে আমি টিসি দেবো না, তোমাকে আমি টিসি দেবো না। তা আমাদের স্কুলে কোনো শিক্ষক নেই, স্কুলে একটা কল নেই, খেলার মাঠ খেলতে তিনি মানা করেন, বলে এখানে কোনো খেলা হবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ওনার কাছে আমাদের সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু তুলে ধরেছেন, কিন্তু তিনি আমাদের কোনো মতামতকে গুরুত্ব না দিয়ে তিনি নিজের ইচ্ছা আমাদের প্রতিষ্ঠান চালিয়েছেন। সুতরাং আমরা তার এই অনিয়মভাবে প্রতিষ্ঠান চালানো আমরা মানতে পারছি না। সুতরাং আমরা সবাই মিলে আজকে 10 থেকে 15 দিন যাবৎ আন্দোলন চালাচ্ছি এবং এই বিষয়টা আমরা উপরে ইউনো সবার কাছে জানিয়েছি, আবেদন জানাচ্ছি। ওনারা কোনো পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত, তদন্ত করবে বলে চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরাও বলবো যে যেহেতু শিক্ষার্থী হিসাবে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, সুতরাং আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে প্রায় সবার কথাই শুনেছি। প্রথম ছাত্রদের কথা শুনেছি, ছাত্র নেতৃবৃন্দ যারা আছে এদের কথা শুনেছি, অভিভাবকদের কথা শুনেছি, শিক্ষক মণ্ডলীর কথা শুনেছি। তারপরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সমস্ত শিক্ষিকার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসছে, এসব অভিযোগে বেতন বৃদ্ধি সহ অনেক বিষয় আছে যেগুলো আমরা স্কুলের সহকারী হেড ক্লার্ক যিনি বলেন, যাকে বলা হয়, ওনাকে আমরা সকল ডকুমেন্ট সাবমিট করতে বলছি, প্লাস উনি এসব জমা দিবেন। জমা দেওয়ার পর আমরা 3 জন বসে আমরা বিষয়টা একদম ন্যায়সঙ্গত যে বিষয়টা, এখানে অনেক ধর্মীয় বিষয়ের কিছু অভিভাবকদের তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় আসছে, তারপরে দেয় স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করার বিষয় আসছে, কোটা আন্দোলনে যাওয়ার কারণে ছাত্রদেরকে হয়রানি করার বিষয় আসছে। এই বিষয়গুলো আমরা সব শুনেছি। আমরা যেহেতু তদন্তর আগে কোনো মতামত ব্যক্ত করা ঠিক হয় না, তো সুতরাং আমরা এটা অতি শর্ত আমরা রিপোর্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এরই মাঝে আমি সবার নিকট আমার বিনীত অনুরোধ, স্কুলে শিক্ষা কার্যক্রম চলুক, আর প্রধান শিক্ষকের যে বিরুদ্ধে সমস্ত অভিযোগ আনা হয়েছে এগুলা যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা রিপোর্ট পেশ করব।